পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। তবে ইরানের হামলার পর এখনও কোনো জবাব দেয়নি তেল আবিব। শুধু তাই নয়, এতদিন বাগাড়ম্বর করলেও ইরানের হামলার পর টু শব্দ পর্যন্ত করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কোথায় গেল নেতানিয়াহুর হুমকি ধামকি? আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গত শনিবারের মধ্যরাতে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানীর দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা করল তেহরান। ইসরায়েলে কেউ সরাসরি হামলা করতে পারে না, এতদিন তেল আবিব যে দম্ভ করে আসছিল, এই হামলার মাধ্যমে তা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরানি বাহিনী। হাজার কিলোমিটার দূরে থেকেও ইসরায়েলি প্রতিরক্ষা বলয় যে ভেদ করা যায় তা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে তেহরান। ইরানের হামলার পর সবার নজর এখন ইসরায়েলের দিকে। তারা কিভাবে এই হামলার জবাব দেবে তা দেখতেই উদ্গ্রীব হয়ে আছে পুরো বিশ্ববাসী। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা জবাব দেয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইরানের হামলার জবাব দেওয়ার কথা বললেও দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা এ বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী স্বাভাবিক সময়ের চেয়ে এখন চুপসে গেছে নেতানিয়াহু। ইরানি হামলার জবাব কিভাবে বা কখন দেয়া হবে তা এখনও নির্ধারণ করতে পারেননি তিনি। ইসরায়েলের বিদেশি মিত্ররা বলছে তেল আবিবকে এখন সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে দেশের ভিতরে ডানপন্থী নেতারা তাৎক্ষণিক এই হামলার কড়া জবাব দেওয়ার দাবি করছেন। এমন পরিস্থিতিতে ইতোমধ্যে নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে 2 দফা বৈঠকও করেছেন। নেতানিয়াহু যেভাবে চাপে আছেন তাতে করে এই মুহূর্তে ইরানে ইসরায়েল পাল্টা হামলা করলে চরম মূল্য দিতে হবে ইহুদিবাদী এই দেশটাকে। কেননা ইরান যে হামলা করছে তা নিছকই পরীক্ষামূলক। নেতানিয়াহুর সামনে এই মুহূর্তে চুপ করে থাকা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। ইসরায়েল যদি পাল্টা হামলা করতে যায় তাহলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকবে না নেতানিয়াহুর। তখন কি করবেন তিনি? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।